হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কবরে এসো না, প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মরো না। এটা কার ঘোষণা? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এটা কার ঘোষণা? কোন কাফেরকে বলেন নাই, কোন নাস্তিকদেরকে বলেন নাই, কোন বেঈমানদেরকে বলেন নাই, কোন নাসারাদেরকে বলেন নাই। আপনি আমাকে কত মায়া করিয়া দয়া করিয়া ডাক দিয়ে ইমানদারওয়ালাদেরকে বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মা ইউসিবুল মুমিনু মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজাতান আও আনহু বিহা খাতিআতান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারওয়ালাদেরকে বলেন। কাদেরকে বলেন? ঈমানদারওয়ালাদেরকে বলেন যে কোনো ঈমানদার বান্দা বান্দির শরীরে যদি একটা কাঁটার আঘাত লাগে, আল্লাহ রব্বুল আলামিন তার একটি মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার একটি মর্যাদা বাড়াইয়াই ক্ষান্ত করেন না। আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগি থেকে গুনাহগুলো মোচন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উপরে আয়াতের অনুসারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকু মানে ভয়, খশিয়াতুন মানে ভয়, খাউফুন মানে ভয়। কিসের ভয়? কিসের ভয়? মিথ্যা বলা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, একজন মানুষ অপরজন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া গুনাহ। এই কথাগুলো অন্তরে ধারণ করিয়া সামনে অগ্রসর হওয়ার নামই তাকওয়া। আপনি আমি যা কিছু করি সেগুলো কে দেখে বলেন তো? আরো জোরে বলতে হবে, আপনি আমি যা কিছু করি সেগুলো দেখেন কে? আপনি আমি যা কিছু বলি এগুলো শুনেন কে? আপনি আমি যা কিছু করি সব কিছু দেখনেওয়ালা মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, নিজের ভিতরে যা কিছু অহংকার আছে সব কিছুকে দূর করিয়া তোমার সব কিছুকে ফেলাই রাইখা আল্লাহর আদালতে নিজেকে নিজে সুপর্দ করে দেওয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কত সুন্দর বাক্য আপনি আমাকে শিক্ষা দিয়ে যান। আল্লাহর নবী আল্লাহর কাছে কিভাবে কাঁদছেন আর বলছেন। আল্লাহর নবী নিজেই বর্ণনা করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, মানুষের নজরে আপনি আমাকে বড় বানায় দেন আর আপনার নজরে আমাকে ছোট বানায় দেন। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, শুধু তাই নয়, আপনি আমার নবী কান্দাই ক্ষান্ত হন নাই। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, তার কওমকে বুঝাইছেন। তার কওম যখন মানে না, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে বিচার শুরু দিয়েছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ আল্লাহ, এ অবিশ্বাসীদের তুমি একটি ঘর অবশিষ্ট রেখো না, তাদের নাম নিশানা তুমি ধ্বংস করে দাও। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় দেয়, পয়গম্বর নূহকে জানায় দে, হে পয়গম্বর নূহ, অচিরেই প্লাবন হবে, তোমাকে তোমার পরিবারদেরকে বাঁচায় দেওয়া হবে, আর সকলকে দুনির সাথে মিশে দেওয়া হবে। এ পয়গম্বর নূহ, অচিরেই নৌকা বানাও, প্লাবন হবে। আমার ভাই, আমার বন্ধুরা, পরিশেষে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন, আল্লাহ তাআলা প্লাবন ছাড়লেন। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারদেরকে বাঁচায় দেওয়া হলো, কিন্তু তার একজন ছেলে ছিল কেনান। বারবার নবী বুঝাইলেন, পিতা বারবার বুঝাইলেন, বুঝার চেষ্টা করলেন না। সেও যখন পরিশেষে ডুবে গেল, আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকুমুল হাকিমিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত ছুড়ে দিলেন, আল্লাহ, আমার ছেলেও তো আমার পরিবারের একজন, আপনার ওয়াদা সত্য, আপনি তো বড় হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানায় দেয়, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। হে নূহ পয়গম্বর, সে তোমার ছেলে না, তার আমল তো ভালো না, তুমি তা জানো না, যে বিষয় জানো না এই বিষয়ে আমার কাছে দরখাস্ত করো না। নূহ পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর নূহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কেঁপে উঠলেন, আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, হে রব্বে কারীম আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আর বললেন না, ইয়া আল্লাহ, আর জীবনে এরকম কাজ হবে না, এটা নবীদের শানে মানায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতের অনুকূলে আল্লামা সিদ্দিক আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, কিন্তু এই কথা আর বললেন না, আল্লাহ, এরকম কাজ আর হবে না।
আমার ভাইরা আমার বন্ধুরা শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিভাবে কাঁদছে আর বলছে, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছে আর বলছেন, আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। অথচ দোষ যেটা ছিল সেটা নিজের দিকে উদ্বুদ্ধ করেছিলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোনো টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি ঘরের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এরপর আল্লাহ তাআলার কাছে কাঁদছেন আর বলছেন। শুধু তাই নয়, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমার ভাইরা আমার বন্ধুরা, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আপনি যে কল্যাণী নামাবেন সেই কল্যাণের উপর আমি সন্তুষ্ট। ইয়া আল্লাহ আমি ভুল করে ফেলছি। অথচ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতো বলতে পারতো, আল্লাহুম্মা তুইমনি, আল্লাহ আপনি আমাকে খানা দেন, আল্লাহ আপনি আমাকে পানি দেন, এইভাবে বলতে পারতো। কিন্তু এটা নবীদের শানে মানায় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি যে কল্যাণী নামাবেন সেই কল্যাণই আমি সন্তুষ্ট। আমার ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, সকলে আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সকলে আমার সাথে আবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি তো পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ আমি তো বড় জালেম, আমার নফসের সাথে বড় জালেমি করেছি। আল্লাহ আমার নফসের সাথে বড় জুলুমি করেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা আমার বন্ধুরা, কুরআন সাক্ষী দেয়, কুরআন সাক্ষী দেয়। এভাবে যদি নবী আল্লাহর কাছে না ফরিয়াদ জানাইতো, আল্লাহর কাছে যদি না কাঁদতো, কুরআন সাক্ষী দেয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হইতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে বলবে, ও খ্রিস্টান জাতির, তোমরা আমার সাথে কেন ঈসাকে তার মাকে কেন অবসানা হিসেবে নিয়েছিলে? তখন তারা মিথ্যা আশ্রয় দিয়ে বলবে, আল্লাহ ঈসাই তো আমাদেরকে বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে বলবে, আনতা কুনতা লিন্নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ।
আল্লাহ। হে পয়গম্বর ঈসা, তুমি কি এই কথা বলেছিলে যখন আল্লাহ রব্বুল আলামিন ঈসাকে বলবে আনতা কুলতা? ইহার সহজ জবাব হলো লাম আকুলহু, না আমি বলি নেই। এটা নবীদের শানে মানায় না। তাই হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিকমত ওয়ালা জবাব দিয়েছেন, ইন কুনতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হিকমত ওয়ালা জবাব দিবে, ইন কুনতুহু ফাকাদ আলিমতাহু তা'লামু মা ফি নাফসি। আল্লাহ, আমি যদি বলতাম তাহলে তো আপনি জানতেন, আপনি তো আমার নফসের খবর জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আর আমি তো আপনার খবর জানি না, আপনার নফসের সম্পর্কে আমি জানি না। আপনি তো আলিমুল গায়ব, আপনি তো হলেন আলিমুল গায়ব। ও মালিক, আমি যদি বলতাম তাহলে তো আপনি জানতেন। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হিকমত ওয়ালা জবাব দিবে, আল্লাহ আপনি যদি তাদেরকে সাজা দেন, আপনারই তো বান্দা, আর যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি যদি মাফ করে দেন, আপনি তো হলেন বড় হাকিম, আপনি তো হলেন বড় ক্ষমাশীল। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমার আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কিভাবে কথোপকথন করেছিল, সেই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানায় দেয়, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহর সাথে আল্লাহর নবীর যখন কথোপকথন হয়, মেরাজের রাতে যখন আল্লাহর নবীর সাথে কথোপকথন হয়, আল্লাহর নবীর চোখের পলক পর্যন্ত পারাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আপনি আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন মেরাজের রাতে কথা হয়, এই আয়াতের অনুকূলে আল্লামা সিব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর ইজ্জতের সামনে, আল্লাহর সম্মানের সামনে রাসূল পলক পর্যন্ত ফালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি। আপনি আমার নবী, আপনি আমার নবী সরকার দু আলম, এমন মায়ার নবী, এমন মায়ার নবী যিনি তার মেয়ের কথা একবার বলেন নাই, তার জামাতার কথা বলেন নাই, উম্মতি উম্মতি বলে সব সময় কাঁদছেন আর বলছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন পর্যন্ত আল্লাহর নবী সাজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য 5টি সংবাদ দিয়ে গিয়েছেন। কয়টি সংবাদ? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কয়টি সংবাদ? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতরা
পাঁচটি জিনিস যদি পাঁচটি জিনিসের উপর মুকদ্দম করতে পারে, গনিমত মনে করতে পারে, তাহলে তাহার জিন্দগির হায়াত সাকসেস হয়ে যাবে, তার দুনিয়ার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত, তোমরা এই পাঁচটি জিনিস যদি পাঁচটি জিনিসের উপর মুকদ্দম করতে পারো, গনিমত মনে করতে পারো, আমি নবী তুমি দুনিয়া থেকে মরতে দেরি, আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার সুপারিশ করতে দেরি হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ। কি বাড়িতে থুইয়াইছেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো কেউ নেই, চার দরকার ছিল, চা, গরম পানি চা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম আপনি আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জীবন সাকসেস হওয়ার জন্য কয়টি কথা বলে গিয়েছেন? পাঁচটি কথা বলে গেছেন। যদি মানতে পারো, আমল যদি করতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন তুমি দুনিয়া জিন্দগি থেকে চলে যাইতে দেরি, আমি নবী জান্নাতে যাইতে সুপারিশ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক নম্বরে বলেন, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে, ওয়াজ খালি শুনিয়া বাড়িতে নিয়ে গেলে হবে না, আমলে নিয়ে আসতে হবে। কি বলেন? আমলে নিয়ে আসতে হবে কিনা বলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়াসিহাদুকা ক্বাবলা সুকমিকা, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর নবী এক নম্বরে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালের গনিমত মনে করতে হবে। এক নম্বর কি বলেন তো দেখি? বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালের গনিমত মনে করতে হবে। আল্লাহর নবী বলেন, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালের গনিমত মনে করতে হবে। যৌবনকালে তোমার কেন যৌবনকালে তোমার শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, গুনাহ করার শক্তি আছে, কাউকে মেরে খাওয়ার শক্তি আছে, গান শোনার শক্তি আছে, একজন অপরজনের মেরে খাওয়ার শক্তি আছে। এরপরও যৌবনকালে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সে এই গুনাহ না করিয়া আল্লাহর গোলামি করিয়া আল্লাহর নৈকট্য হাসিল করেছে। তাই তো কবি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওক্ত পীরি গরকে শাওয়াদ পরহেজগারি, ওক্ত পীরি গরকে জালিম শাওয়াদ পরহেজগারি, দর জওয়ানি তওবা করদান শাওয়াদ পয়গম্বরি। জোরে বলেন আল্লাহু আকবার। কবি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওক্ত পীরি গরকে জালিম শাওয়াদ পরহেজগারি, দর জওয়ানি তওবা করদান শাওয়াদ পয়গম্বরি। বয়সকালে তো চোরো ডাকাত তো আল্লাহওয়ালা হয়ে যা, আর ভরা যৌবনকালে তওবা করা, ইবাদত বন্দি করা নবীদের শান। কথা বলেন ঠিক কিনা? তাই তো আল্লাহর নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এক নম্বর আল্লাহর নবী বলেন, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালের তোমার গনিমত মনে করতে হবে, যৌবনকালের তোমার হেফাজত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুই নম্বরে বলেন,
ওয়াসিহাতুকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে হবে। আল্লাহর নবী বলেন অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে হবে। মানুষ এক সময় সুস্থ থাকে আর এক সময় অসুস্থ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন সুস্থ থাকে তখন জাহান্নামের কথা ভুলে যা, জান্নাতের কথা ভুলে যা, আল্লাহর আযাব ও গজবের কথা ভুলে যা, মানুষের হক মেরে খা। অথচ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষের মনের মাঝে অনেক চিন্তা জাগে। আহারে যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আহারে যদি সুস্থ থাকতাম হজ করে আসতাম। আহারে যদি সুস্থ থাকতাম ইতিমদের মালগুলো বুঝাই দিতাম। আহারে যদি সুস্থ থাকতাম মানুষের হক মেরে খাইতাম না। এরকম বলে কি বলে না? অথচ মানুষ একদিন সুস্থ ঠিকই ছিল, মানুষ একদিন সুস্থ ঠিকই ছিল। যখন হজ করতে বলা হয়েছে তখন বলে হজ করলে টাকা ফিরে যাবে। করে বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন এরকম লোক আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? আওয়াজ আমার একটু দিবেন তো। ওয়াজ কি বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, দিলের কান দিয়ে শুনতে হবে ভাইরা আমার। অনেক সময় দেখা যায় মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন মানুষের মাঝে অনেক নানা রকমের চিন্তা জাগে। আহারে যদি সুস্থ থাকতাম তাহলে হজে যায় ঘুরে আসতাম। আহারে যদি সুস্থ থাকতাম এতিমদের মালগুলো বুঝাই দিতাম। আহারে যদি সুস্থ থাকতাম মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতাম। যদি সুস্থ থাকতাম তাহলে মসজিদে যায় নামাজ আদায় করতাম। এরকম বলে কি বলে না? অথচ একদিন সুস্থ ঠিকই ছিল, নামাজ তো দূরের কথা, মসজিদে যাওয়ার তো দূরের কথা, মসজিদের বানিন্দেও যাইতো না। এরকম লোক আছে না নাই? অথচ যারা নামাজ পড়তো তাদেরকে গাল মন্দ করতো, এরকম আছে না নাই? আমার ভাইরা আমার বন্ধুরা, অথচ একজন নামাজি বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে, হাজির হওয়ার পূর্ব মুহূর্তে যখন ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন তাহার সগীরা গুনাহগুলো মোচন হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। ভাইরা আমার বন্ধুগণ আমার, বলতেছিলাম একজন নামাজি বান্দা যখন নামাজে যায়, নামাজে যাওয়ার আগ মুহূর্তে যখন ওযু করে, আল্লাহর নবী বলেন ওযু করার সঙ্গে সঙ্গে ওই নামাজি বান্দার সগীরা গুনাহগুলো মোচন হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, যখন ওই বান্দা নামাজের জন্য যখন মসজিদের মধ্যে ঢুকে যায়, আল্লাহর সামনে যখন দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, এভাবে যখন নামাজের মধ্যে দাখিল হয়ে যা, যখন সূরা ফাতিহা আরম্ভ করে, তখন ওই বান্দার সাথে আল্লাহ তাআলা কথোপকথন আরম্ভ করে দেয়। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা,
যখন নামাজি বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাসজাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে কেমনে কথোপকথন করে। আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে আধ্যাত্মিক সম্পর্ক। বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন ও বান্দারে, দুনিয়ার জমিনে যদি কোনো কর্মচারী কোনো মালিকের কাছে কোনো কিছু চা, এই মালিকের দিয়ে দেওয়া লাজম হয়ে যা। এই বান্দারে, নামাজের মধ্যে যা কিছু তুমি দরখাস্ত করেছ আমি আল্লাহ তা মঞ্জুর করে নিলাম। জোরে কাম সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন আশিকেরা এই বুয়াদ আরামজা, আশিকেরা এই বুয়াদ আরামজা এর সানদ আরাতা আসমা। জোরে কাম আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু তাই নয়, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আলহামদু, সমস্ত প্রশংসা, অমনি আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করো বলেন তো দেখি আপনি। আমি যার প্রশংসা করি সে কি জানেন কি জানেন না? জোরে বলতে হবে আল্লাহ কি শুনেন কি শুনেন না? এরপরও আল্লাহ তাআলা বলেন লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করো? আমার ভাইরা আমার বন্ধুরা, তখন বান্দা বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন মালিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন বলেন আর রহমান, আল্লাহ তাআলা বলেন মানির রহমান, রহমানকে। বান্দা বলেন আর রহিম, আল্লাহ তাআলা বলেন মানির রহিম, মানির রহিম, রহিমকে। বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ তাআলা বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? হ্যাঁ, একজন বান্দার সাথে আল্লাহ তাআলা নামাজের মধ্যে কিভাবে কথোপকথন করেন। আহা, বান্দা এক আয়াত পরে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার উত্তর দেন। আল্লাহু আকবার।
তাই তো আল্লাহর নবী বলেন ওয়াসিহাতুকা ক্বাবলা সুকমিকা, অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গনিমত মনে করবা। আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফকরিকা, দরিদ্রতা হওয়ার পূর্বে ধনাত্মকে তুমি গনিমত মনে করো। তোমার যতটুকু আছে তুমি ততটুকু দাও, তোমার কম আছে তুমি কম দাও, তোমার বেশি আছে তুমি বেশি দাও। তাই তো আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে কোনো জিনিস দায়িত্ব চাপায় দেই না। তাই তো আল্লাহর নবী বলেন ওয়াসিহাতুকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, যতটুকু তোমার আছে ততটুকু দাও, তোমার কম আছে তুমি কম দাও, তোমার বেশি আছে তুমি বেশি দান করো, তোমার কম আছে তুমি কম দান করো। এই তোমার বেশি আছে তুমি একবারে দিয়ে ফুরাই দিও না, তোমার কম আছে তুমি একবারে না দিও না। এরকম আল্লাহ তাআলা বলেন নয়, তোমার কম আছে তুমি কম দাও, তোমার বেশি আছে বেশি দাও। অথচ বর্তমান জামানায় দেখা যায় এক বাড়িতে কুরবা পেলাও খায় আবার ফালায়, অপর বাড়িতে খুরমা পেলাও তো দূরের কথা, একদিন যা 2 দিন যা, 1 সপ্তাহ যা, 2 সপ্তাহ যা, মাসকে মাস যা, গরুর গোশত হয় না। কথা বলেন ঠিক কি না? তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লোকানো, সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাদশাকে ফকির বানাইতে পারেন কি পারেন না? আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন কি পারেন না? তাই তো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধনাঢ্যকে তুমি গনিমত মনে করো। এমন অনেক মানুষকে দেখা যায় যারা অনেক টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ তাআলা মাল দিয়ে পরীক্ষা করে, আবার ধন দিয়ে পরীক্ষা করে, আবার বাচ্চা কাচ্চা দিয়ে পরীক্ষা করে। এই সব কিছুর কার খেলা বলেন তো? অনেক সময় দেখা যায় কোটিপতি ফকির হয়ে গেছে, এরকম আছে না নাই? অনেক ভাইকে দেখা যায় আরে টাকার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, ইজ্জতের কোনো অভাব নাই, অথচ হঠাৎ অহংকারের যখন আল্লাহর চাদর ধরে টান মারে, আল্লাহ তাআলা সহ্য আর হয় না, তখন আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ দিয়ে ধন আবার কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা ধন দিয়ে মাল দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে। অনেক সময় গরিব ভাইরা আছে তারা আফসোস করে আহারে আমাদের টাকা পয়সা নাই, আমরা হজ করতে পারি না, আহারে আমাদের টাকা পয়সা নাই, দান করতে পারি না। এরকম মনে আফসোস লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুসংবাদ দিয়ে দিয়েছেন। আমার নবী আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার গরিব উম্মতরা, তোমাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেয় নাই, তোমাদেরকে কষ্ট করিয়াও মদিনা যাইতে হবে না, ওই মক্কা যাইতে হবে না। এই তোমার যে বৃদ্ধ মা বাবা রয়েছে, এই বৃদ্ধ মা বাবাজিকে
ভক্তি সহকারে যদি এক নজর দেখতে পারো, আল্লাহর নবী বলেন কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার গরিবের জন্য আল্লাহ তাআলা সহজ উপায় বের করে দিয়েছেন কি দেন নাই? অনেক সন্তান আছে যেই সন্তানগুলো মা বাবাকে দেখে না, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবাকে ভাত দেয় না। আরে কপাল পুরা সন্তান, যেই মা যেই বাবা না খাইয়া না পইরা তোমাকে খাওয়াইছে পড়াইছে, আর এখন বিবিকে পাইয়া মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম সন্তান থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী 3 নম্বরের কথা বললাম। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াফারাগকা ক্বাবলা শুগলিকা, কাজে লিপ্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় বৃদ্ধ নাই, বুড়া নাই, জোয়ান নাই, সময়কে এত পরিমাণ নষ্ট করে বেড়া, সময়কে এত পরিমাণ নষ্ট করে বেড়া, অথচ সময়ের আল্লাহ তাআলার কাছে এত দাম, এত দাম। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খায় বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, সময়ের কসম খেয়ে বলেন, অথচ আপনি আমার কাছে সময়ের কোনো দাম নাই। এখন বর্তমান দেখা যায় যুবক ভাইরা সময়কে 3 ভাগে বিভক্ত করে নিয়েছে, বৃদ্ধরাও 3 ভাগে বিভক্ত করে নিয়েছে, আমার আল্লাহ সময়কে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে কসম কেটে বলেছেন, সময়ের কসম, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খায় বলতাছি, সময়ের কসম খায় বলতাছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ধ্বংস, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে এই কিছু সংখ্যক লোক ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবরের উপর রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে এত সময় সংক্ষিপ্ত, এই দিকে যদি যাইতে চাই নিম্নে 2 ঘন্টার আলোচনা, আমি ওদিকে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমার কাছে সময়ের দাম নাই, কিন্তু মাওলার কাছে সময়ের কেমন দাম। বৃদ্ধরা সময়কে অপচয় করে বেড়াচ্ছে, যৌবন কালের যে যুবকরা তারাও সময়কে অপচয় করে বেড়াচ্ছে। আজকে যৌবনকালে যারা পদার্পণ রয়েছে, আজকে যারা যৌবনকালে পদার্পণ, তারাও সময়কে অপচয় করতেছে। 1 নম্বর সময়কে তারা 3 ভাগে বিভক্ত করে নিয়েছে। 1 নম্বর ফেসবুকের ভিতরে কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। 2 নম্বর মেয়েদের পিছে দৌড়া, কথা বলেন ঠিক কিনা। 3 নম্বর যদি সময় পা তাহলে লেখাপড়া করে, এরকম আছে না নাই?
আজকে যৌবনকালে এইভাবে সময়গুলো নষ্ট করে বেড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর বৃদ্ধ বাবারিজিরাও তারা যে সময়ের গুরুত্ব দিচ্ছে তা নয়, তারাও সময়কে 3 ভাগে বিভক্ত করে ফেলছে। সময়, একটু সময়কে কাজে লাগা, অপর সময়কে 4 হোস্টেলে যায় বৃদ্ধরা গপ্প করে আড্ডা দেয়, কথা বলেন ঠিক কিনা? আর বাকি সময়গুলো ঘুমের ঘরে কাটায় দেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার মাওলা আপনি আমার রব, সময়ের কসম খেয়ে বলেন, সময়ের এত দাম আল্লাহ রব্বুল আলামিন সময়কে কসম কেটে বললেন। কেনই বা বললেন? আচ্ছা বলেন তো দেখি, কসম কাটা কি ছোটদের কাজ না বড়দের কাজ? বড়দের কাজ। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই এলাকার মধ্যে কোনো সময় এমপি, মন্ত্রী, এমনকি চেয়ারম্যান, এমনকি মেম্বার কোনো সময় এসে বলেছিল, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি মায়ের কসম খেয়ে বলি, আমি খোদার কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি সময়ের কসম খেয়ে বলি, অমুক মসজিদে 50,000 টাকা দিব, 1 লক্ষ টাকা দিব, এরকম কোন সময় বলেছিল? কথা বলেন, বলেছিল? দুনিয়ার বড়রা এই কথাটা বলে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ আপনি আমাকে সময়ের কসম কেটে বলতেছেন, আল্লাহ কি ছোট? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। এরপরও আল্লাহ তাআলা কসম কেটে বলেন, আপনি আমি অনেক সময় ছোট থাকতে যখন 2-4-5 হাজার টাকা লাগতো, অনেক সময় বন্ধু বান্ধবদেরকে বলতাম, দোস্ত রে আমার কিছু টাকার প্রয়োজন, আল্লাহর কসম খেয়ে বলি, মায়ের কসম খেয়ে বলি, অমুক মাসে টাকা দিয়ে দিব। এরকম আপনাদের জীবনে হয়েছে কি হয় নাই? অনেকেরই জীবনে হয়েছে। অথচ সময়ের কসম কেটে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে বুঝাইলেন। কসম কাটা বড়দের কাজ না, এটা হলো দুনিয়াবি ছোটদের কাজ। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময়ের কসম কেটে বলতাছে, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের বান্দি গো, ভালো করে শুনিয়া লও, তোমরা একদিন দুনিয়ার জমিনে ছিলে না, তোমরা একদিন দুনিয়ার জমিনে ছিলে না। আমি আল্লাহ অনুগ্রহ পূর্ব তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। মায়ের গর্ভ থেকে পড়ার পরে তোমাদের সময়ের হিসাব শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সময়ের কসম কেটে সময়কে 3 ভাগে বিভক্ত করে আপনি আমাকে গুরুত্ব দিয়ে বুঝান, হে আমার বান্দা, হে আমার বান্দি, মায়ের গর্ভ থেকে পড়ার পর যৌবনে পদার্পণ হওয়ার আগ পর্যন্ত একটি সময়, এই সময়ের ভিতরে যদি একবার তুমি সুবহানাল্লাহ বলো, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দেয়, ও ফেরেশতা যাও যাও অমুক এলাকার মধ্যে যাও, আমার নাবালেগ শিশু সন্তান, আমার নাবালেগ বাচ্চা, সে একবার সুবহানাল্লাহ বলেছে, এই সুবহানাল্লাহর সওয়াব তার মার আমলনামায় লিখে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আরেকবার যখন আলহামদুলিল্লাহ বলেছ, আল্লাহ তাআলা ফেরেশতাকে জমিনে পাঠায় দেয়, এ ফেরেশতা যা যা অমুক এলাকা যাও, আমার এক নাবালেগ বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, এই আলহামদুলিল্লাহর সওয়াব তার বাবার আমলনামায় লিখে দাও। মায়ের গর্ভ থেকে নিয়ে যৌবনে পদার্পণ হওয়ার আগ পর্যন্ত যতগুলো সওয়াব হবে, যতগুলো নেক হবে, তার বাবা মার আমলনামায় লিখে দাও।
সুবহানাল্লাহ কবেন না? আপনাদের সমস্যা কি? আপনাদের মুখে তালা কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হয়? কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম এ আল্লাহ রব্বুল আলামিন বলেন সময়ের কসম কেন খাইলেন? আপনি আমাকে সময়ের কেমন গুরুত্ব দিয়ে বুঝাইছেন। মায়ের গর্ভ থেকে নিয়ে যৌবনে পদার্পণ হওয়ার আগ পর্যন্ত যতগুলো সওয়াব আমলনামায় হবে, যতগুলো সওয়াবের কাজ হবে, সমস্ত সওয়াবগুলো পিতা মাতার আমলে চলে যা অটোমেটিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন ওই বান্দাটা যখন যৌবনে পদার্পণ হয়ে যা, আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবার একবার সুবহানাল্লাহ বলেছে, একবার আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা যাও যাও তার খাতাটা এন্ডি করে নাও। এবার সে যৌবনে পদার্পণ হয়ে গেছে, এখন তার মা বাবার আমলনামায় সওয়াব যাবে না, এখন তার আমলনামায় সওয়াব লিখতেই থাকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যৌবন কাল থেকে নিয়ে সাদা দাড়ি হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যতগুলো আমল হবে, যতগুলো সওয়াবের কাজ হবে, নিজের খাতার মধ্যে এন্ট্রি করা হবে। যখন তুমি বালেগ হওয়ার আগ পর্যন্ত গুনাহ করেছ, সেই গুনাহ লেখা হয় নাই। এখন তুমি যৌবনে যখন পদার্পণ হয়ে গেছো, এখন যদি একটা গুনাহ করো তাহলে সেই গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। যদি একটা নেক করো, সেই নেকও তোমার আমলনামায় লেখা হবে গো। আর যদি তুমি যৌবনকালে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো, আল্লাহর নবী বলেন বৃদ্ধ অবস্থায় যদি তুমি ফরজিয়াতগুলো আদায় করতে পারো, আল্লাহর নবী বলেন যৌবনকালের ইবাদতগুলো বৃদ্ধ অবস্থায় রেখে দেওয়া হয়। নারে তাকবীর, নারে তাকবীর, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে সময়ের গুরুত্ব আছে না নাই বলেন তো? এবার কেরা কেরা সময়ের গুরুত্ব না দিয়ে চার হোস্টেলে যা আড্ডা দিবেন হাত উঠান। আছেন? আহারে, অনেক মানুষ দেখা যায় সময়কে অপচয় করে, সময়কে অপচয় করে। সময়ের কোনো গুরুত্ব নাই, সময়ের কোনো গুরুত্ব নাই। অথচ আমার মাওলা বলে ও বান্দারে, ও বান্দিরে, তুমি কাজ করতেছ, হাত দিয়ে কাজ করতেছ, তুমি হাঁটতেছ, পা দিয়ে হাঁটতেছ। আমার দেওয়া জমিনে, আমার দেওয়া জমিনে, আমার দেওয়া পা দিয়ে হাঁটো, আমার দেওয়া হাত দিয়ে কাজ করো। কিন্তু তোমার জবান যদি মাওলার সাথে কালেকশন লাগাই দিতে পারো, যদি তুমি অথচ সময়গুলো নষ্ট না করিয়া বাদ বাকি সময় যদি মাওলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, তোমার অবসর সময় পাইছ, তুমি সময়কে ডিস্টার্ব না করিয়া, সময়কে বরবাদ না করিয়া মাওলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাও, মাওলার সাথে কালেকশন লাগায় দাও, মাওলার কালেকশন লাগায় দাও। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বলেন মাওলা
মাওলার সাথে একজাস হইলা দুনিয়ার জমিন থেকে তুমি মরতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে দেরি করবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে, মাওলার জিকির করতে করতে জিহ্বাকে ফরতাজে বানাবে, সে কালিমা পড়তে পড়তে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অহৈত সময় নষ্ট না করিয়া মাওলার সাথে একজাস্ট হয়ে যাবেন তো, মাওলার সাথে একজাস্ট হয়ে যাবেন তো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কয় নাম্বার বলেছিলাম? হ্যাঁ, 4 চলে গেছে। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, যে তোমার জিন্দগির হায়াত ফুরানোর আগে, তোমার জিন্দগির হায়াত শেষ হওয়ার আগে তোমার একটা জীবন আছে, সুন্দর একটা জীবন আছে। এই সুন্দর জীবনকে তুমি গনিমত মনে করো। ওরে বান্দা, এই আপনার আমার জীবন, এটা কি সারা জীবন থাকবে? কথা বলেন, এই জীবন কি সারা বছর থাকবে? মৃত্যুর হাত থেকে কোনো মুসলিম বাঁচতে পারবে? কোনো ইহুদি খ্রিস্টান বাঁচতে পারবে? কোনো কাফের বেঈমান বাঁচতে পারবে? কোনো নাস্তিক নাফরমান বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। এই জীবনকে আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মত, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার যে সুন্দর একটা জীবন আছে, এই সুন্দর জীবনের তুমি হেফাজত করো, আমানতের খেয়ানত করো না। কারণ এই জীবন একদিন ফুরায় যাবে। জীবন চলে যাওয়ার পরে পরেই তোমার মৃত্যুবরণ করতে হবে। মানুষ মৃত্যুর পরেই তার প্রথম ঘাঁটি হলো কবর। যার কবর সুন্দর হয়ে যাবে, তার আখিরাত সুন্দর হয়ে যাবে। যার আখিরাত সুন্দর হয়ে যাবে, তার ফুলসিরা সুন্দর হয়ে যাবে। যার ফুলসিরা সুন্দর হয়ে যাবে, তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। যার কবর খারাপ হবে, তার আখিরাত খারাপ হয়ে যাবে। যার আখিরাত খারাপ হয়ে যাবে, সব কিছুর তার বিলীন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কবর আপনাকে আমাকে বারবার বারবার করে ডাকে, বারবার করে সম্বোধন করে ডাকে, এ আমি তো সাপ বিচ্ছুর ঘর, আমি তো পোকামাকড়ের ঘর। আপনাকে আমাকে দৈনিক কবরে 21 বার করিয়া ডাকে। ও বাবারা, চক্ষু দুটো বন্ধ করে দাও, আল্লাহ আর একটু সামনে হাজির করো। ও বান্দা, আমার বাবা ছিল, আমার মা ছিল। ও বান্দা, একদিন দাদা ছিল, দাদার বাবা ছিল। তারা কি আজকে দুনিয়ার জমিনে আছে? জোরে বলেন আছে? আরে বান্দা, আজকে আমি বাবা হয়ে গেছি, কিছুদিন পরে দাদা হয়ে যাব। একদিন তো আমরাও দুনিয়া থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, কবর আপনি আমাকে সম্বোধন করে ডাকে। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। সবাই চক্ষু বন্ধ করে দেন। ও বাবারা, চক্ষু দুটো বন্ধ করে দেন। আল্লাহর মুরাকাবা একটু চলে যান। ও বান্দারা, চক্ষু সবাই বন্ধ করে দেন। সবাই নিচু হয়ে যান, চক্ষু বন্ধ করে নিচু হয়ে যান। ও বান্দা, এই চক্ষু দুটো বন্ধ করে দিলাম। এমন সময় একদিন আসবে, আমি সব কিছু দেখতেছি, আমি সব কিছু খাচ্ছি, আমি ঘুরে ঘুরে আল্লাহর নাজ নিয়ামত দেখছি। এমন একদিন হয়ে যাবে, এই চক্ষু আর খুলবে না, এই চক্ষু দুটো আর খুলবে না, বন্ধ হয়ে যাবে।
আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে, আমরা আর দুনিয়ার জমিনে থাকবো না। আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে, আর ঘরে একদিনও রাখবে না। আপনি আমাকে বাঁশ বাগানে নিয়ে যাবে, সারাদিন হাত কবরে শুয়াই দিবে। আরে বান্দা, এই খবর কিভাবে থাকবে? একটু চিন্তা আসে না, একটু চিন্তা আসে না। আপনি আমার কবরে আপনি ছাড়া কেউ যাবে না, আমি ছাড়া কেউ যাবে না। আমার বাড়ি ঘর এভাবে রয়ে যাবে, আমার বাল বাচ্চাগুলো সব কিছু রয়ে যাবে। বিল্ডিং এর জায়গা পরে থাকবে, টাকার জায়গা পরে থাকবে। এই খবর আপনি আমার কি হবে? আল্লাহর নবী সাহাবী এই খবর দেখা হাউমাউ করে কাঁদতো আর বলতো। সাহাবে কেরাম গুনাহ করতেন না, গুনার কাছেও চাইতেন না। এরপরেও কবর দেখা হাউমাউ করে কাঁদতো আর বলতো, মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই কবরে কিভাবে থাকবো? হযরত উসমানের মতো সাহাবী, হযরত উসমানের মতো সাহাবী কবর দেখে হাউমা করে কাঁদতো আর বলতো। অনেক রাওয়ায়াতে পাওয়া যায় উসমানের মতো সাহাবী কবরের মাটি ধরিয়া বলতো, কাঁদতো আর বলতো, কবরের মাটি আমি যদি উসমান না হইয়া যদি মাটি হইতাম তাহলে কতই না ভালো হইতো। অনেক রাওয়ায়াতে পাওয়া যায় ঘাস ধরে বলতো, ও ঘাস রে, আমি যদি উসমান না হইয়া যদি ঘাস হইতাম, আমি যদি উসমান না হইয়া যদি ঘাস হইতাম, আমাকে গরু ছাগল খেয়ে ফেলতো। অনেক রাওয়ায়াতে পাওয়া যায় উসমানের মতো সাহাবী গাছ ধরে কাঁদতো আর বলতো, ও গাছ রে, আমি যদি উসমান না হইয়া যদি গাছ হইতাম, আমাকে চুলার লাকড়ি বানাইয়া করে ফেলতো, আমার কোনো হিসাব দিতে হইত না। আমার ভাইরা, আমার বন্ধুরা, উসমানের সঙ্গী সাথী একবার প্রশ্ন করলেন, ও ভাই উসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা বলতো, জাহান্নামের কথা বলতো, ওসমান ভাই তুমি তো এত কাঁদতা না, কিন্তু কবর দেখে তো কেন কান্দ? ওসমান ভাই কবর দেখে তো কেন কান্দ? ওসমান ডাক দিয়ে বলে, এই আমার সাথী রে, এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। যার কবর ভালো হবে, যার কবর ভালো হবে, তার সব কিছু ভালো হয়ে যাবে। আর যার কবর খারাপ হয়ে যাবে রে, সব কিছু তার খারাপ হয়ে যাবে। এই জন্য আমি কবর দেখা হুশ হারাই ফেলতাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইখানে শত শত লোক দেখা যায়, কিন্তু আল্লাহওয়ালা লোকের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? অথচ তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা লোকের বড় অভাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার খলিফা একবার কাবকে বলতেছে, ও ভাই কাব,
আমাকে একটু তাকওয়ার বর্ণনা দেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই উমর, আপনি কি কখনো কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ ভাই ঘুরেছি, হ্যাঁ ভাই অতিক্রম করেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ওই টাইমটা আপনি কি করেছিলেন? খলিফাতুল মুসলিমিন বলতেছে, ভাই কাব, ওই টাইমটা আমি এত সতর্কর সাথে চলেছি যাতে করে কাঁটা আমার গায়ে না লাগতে পারে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন ভাই উমর, আল্লাহর হুকুমের সামনে, রাসূলের সুন্নতের সামনে নিজেকে কমপ্লিট ভাবে চলার নামে হলো তাকওয়া। হা হুনা তাকওয়া, হা হুনা তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পূর্বের যুগের রাখালের ভিতরে যে পরিমাণ তাকওয়া ছিল, আজকে বর্তমান শিক্ষিত ফ্যামিলির ভিতরে সেই পরিমাণ তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার খলিফা, নিজেই খলিফার দায়িত্ব পালন করেন, আবার নিজেই প্রজাদেরকে দেখতে যায়। এবার ঘুরতেছে, হাঁটতেছে, দেখতেছে প্রজাদের কি অবস্থাগুলো, সব কিছু দেখতেছে, ঘুরতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর হাঁটতেছে, হাঁটতেছে, পথের মধ্যে দেখে একজন রাখালকে। খলিফাতুল মুসলিমিন রাখালের কাছে চলে যাইয়া বলে, ও রাখাল ভাই, আমি তো খুব ক্ষুধার্ত। ভাই আপনারা উঠতেছেন কেন, বসতেছেন কেন? ভাই সবাই বসেন, মাহফিলের সবকিছু আদব রক্ষা করি। ভাই ভাল লাগতেছে না? ছেড়ে দেব, ছেড়ে দেব, সময় কিছু দিবেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, হাঁটতেছে, এক পর্যায়ে রাখালের কাছে চলে গেল। রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, আমি তো বড় ক্ষুধার্ত, আমি তো বড় পিপাসিত। ও রাখাল ভাই, তুমি একটু আমাকে দুধ দহন করে দাও না। রাখাল বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি তো সেরা বকরি চরানোর মালিক, আমি দুধ দহন করার মালিক নয়। বলেন তো দেখি, ওই রাখাল কি খলিফাতুল মুসলিমিনকে চিনেছে? চিনেছে? চিনলে কি তার পায়জামা গরম হইতো কি হইতো না? তার লঙ্গি গরম হইতো কি না? আরে খলিফাতুল মুসলিমিন ওমর, যেই ওমর রাসূলের মাথা নিয়ে যায়, নিজের মাথা, নিজের গর্দান আল্লাহর নবীর পায়ের নিচে সুবর্দ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান সে রাস্তা দিয়ে যাইতো না। সেই খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও রাখাল ভাই, আমি তো খুব ক্ষুধার্ত, আমি তো খুব পিপাসিত, আমাকে একটু দুধ দহন করে দাও না। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলেছিল, ও
আল্লাহর গোলাম, আমি তো সেরা বকরি চালানোর মালিক, আমি তো দুধ দহন করার মালিক নই। খলিফাতুল মুসলিমিন ওমর তার একটু ইমানের পরীক্ষা নিতে যাচ্ছে। ও রাখাল ভাই, তাহলে একটা কাজ করো, আমার কাছে একটি বকরি বিক্রয় করে দাও, আমার কাছে একটি বকরি বিক্রয় করে দাও, তোমার কিছু টাকা হবে, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে।